আসসালামু আলাইকুম, স্বাগতম যমুনা আপডেটস সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ট্রাম্পের হুমকির জবাবে যুদ্ধে যেতে তৈরি জানালো ইরান। দাম চড়ছে বিশ্ব তেল বাজারে। দুঃসময়ে মিসাইল নিয়ে ইরানের পাশে দাঁড়ালেও রাশিয়া। গাজা যুদ্ধ বন্ধে মিশরে হামাস ইসরায়েল বৈঠক, দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান ট্রাম্পের। তীব্র বিক্ষোভের মধ্যেই মার্কিন হস্তক্ষেপের বিরুদ্ধে সতর্ক করল ইরান। সামরিক জ্যামারে অচল ইরানে ইলন মাস্কের স্টারলিংক। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি যমুনা আপডেটস সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ট্রাম্পের সাম্প্রতিক বিভিন্ন মন্তব্য এবং কঠোর হুঁশিয়ারির প্রেক্ষিতে ইরান সরাসরি জানিয়ে দিয়েছে যে তারা যে কোনো পরিস্থিতির মোকাবিলা করতে এবং প্রয়োজনে সামরিক সংঘাতের পথে হাঁটতেও পিছপা হবে না। আর এই উত্তপ্ত বাক্য বিনিময়ের সরাসরি প্রভাব পড়তে শুরু করেছে বিশ্ব তেল বাজারে, যেখানে জ্বালানি তেলের দাম হু হু করে বাড়তে দেখা যাচ্ছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন যে ডোনাল্ড ট্রাম্পের ফিরে আসা বা তার কঠোর নীতিমালার ঘোষণা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে নতুন করে চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে, কারণ ইরান মনে করছে তাদের সার্বভৌমত্বের ওপর যে কোনো আঘাত আসলে তারা তার দাঁত ভাঙা জবাব দেবে, এবং দেশটির সামরিক বাহিনীর পক্ষ থেকে নিয়মিত মহড়া ও প্রস্তুতির খবরও সামনে আসছে, যা মূলত বিশ্বকে একটি শক্ত বার্তা দেওয়ার চেষ্টা। তেলের বাজারের এই অস্থিরতা সাধারণ মানুষের পকেটে টান ফেলছে, কারণ লোহিত সাগর বা পারস্য উপসাগরীয় অঞ্চলে যদি সামান্যতম বিশৃঙ্খলা তৈরি হয় তবে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা থাকে। আর বিনিয়োগকারীরাও এই মুহূর্তে বেশ সতর্ক অবস্থায় রয়েছেন, যার ফলে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি কয়েক ডলার বেড়ে গিয়েছে। আপনারা যারা আমাদের নিয়মিত খবর দেখেন তারা নিশ্চয়ই জানেন যে তেলের দাম বাড়লে পরিবহন খরচ থেকে শুরু করে নিত্যপণ্যের দামও বেড়ে যায়। তাই এই বিষয়টি আমাদের সবার জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আপনাদের এই নিয়ে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি তথ্যবহুল মনে হলে একটি লাইক দিয়ে আমাদের পাশেই থাকবেন। ইরান বারবার বলছে যে তারা আগ বাড়িয়ে কোনো সংঘাত চায় না, কিন্তু তাদের ওপর চাপিয়ে দেওয়া কোনো সিদ্ধান্ত তারা মেনে নেবে না। আর ট্রাম্পের প্রশাসন যদি আগের মতো ম্যাক্সিমাম প্রেশার পলিসি অনুসরণ করে তবে তেলের বাজারে এই অস্থিরতা দীর্ঘস্থায়ী হতে পারে, যা বিশ্ব অর্থনীতির জন্য একটি বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ চীন বা ভারতের মতো বড় আমদানিকারক দেশগুলো এই পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে এবং বিকল্প ব্যবস্থার কথা চিন্তা করছে। যুদ্ধের এই মেঘ কখন কাটবে তা বলা মুশকিল, তবে কূটনৈতিক তৎপরতা যদি সফল না হয় তবে তেলের দাম $100 ছাড়িয়ে যাওয়ার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা, যা প্রতিটি উন্নয়নশীল দেশের অর্থনীতির ওপর বিশাল চাপ তৈরি করবে এবং মুদ্রাস্ফীতিকে আরও উস্কে দেবে, যা শেষ পর্যন্ত সাধারণ জনগণের জীবনযাত্রার মানকে প্রভাবিত করবে। বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপটে রাশিয়ার সাথে ইরানের সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছেছে, এবং বিভিন্ন কঠিন সময়ে মস্কো যেভাবে মিসাইল প্রযুক্তি ও প্রতিরক্ষা সরঞ্জাম নিয়ে তেহরানের পাশে দাঁড়িয়েছে তা বিশ্ব রাজনীতির সমীকরণকে অনেকটাই বদলে দিচ্ছে। পশ্চিমা দেশগুলোর নানামুখী নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়া ও ইরানের এই গভীর সামরিক সহযোগিতা মূলত এক ধরনের কৌশলগত জোট, যা মধ্যপ্রাচ্য এবং পূর্ব ইউরোপের ক্ষমতার ভারসাম্য বজায় রাখতে বড় ভূমিকা পালন করছে বলে মনে করা হচ্ছে। এবং সম্প্রতি রাশিয়ার পক্ষ থেকে উন্নত প্রযুক্তির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা মিসাইল সিস্টেম সরবরাহের বিষয়টি বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বেশ গুরুত্বের সাথে প্রচার করা হয়েছে। এই অংশীদারিত্ব কেবল সামরিক ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়, বরং প্রযুক্তি বিনিময় এবং গোয়েন্দা তথ্য আদান-প্রদানের ক্ষেত্রেও দুই দেশ একে অপরের ওপর বেশ নির্ভরশীল হয়ে পড়েছে, যা যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য এক বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে, কারণ তারা মনে করছে এই জোটে বিশ্ব নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। আপনারা যদি আন্তর্জাতিক রাজনীতির এই গভীর সমীকরণগুলো নিয়মিত জানতে চান তবে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা প্রতিদিনের খবরের পিছনের খবরগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, এবং এই সামরিক জোট নিয়ে আপনার মূল্যবান চিন্তা আমাদের সাথে শেয়ার করতে পারেন। রাশিয়ার নিজস্ব যুদ্ধের ডামাডোলের মধ্যেও ইরানের প্রতিরক্ষাকে শক্তিশালী করতে তাদের এই তৎপরতা এটাই প্রমাণ করে যে তারা দীর্ঘমেয়াদী একটি বন্ধুত্বের পথে হাঁটছে এবং প্রয়োজনে একে অপরের নিরাপত্তার গ্যারান্টার হিসাবে কাজ করবে, যা আন্তর্জাতিক কূটনীতিতে অত্যন্ত বিরল একটি ঘটনা। বিশেষজ্ঞরা বলছেন যে এই মিসাইল সহায়তার ফলে ইরানের আকাশসীমা আগের চেয়ে অনেক বেশি সুরক্ষিত হয়েছে, যা যে কোনো সম্ভাব্য আক্রমণকে প্রতিহত করতে সক্ষম।
এবং এর ফলে এই অঞ্চলে ক্ষমতার একটি নতুন মেরুকরণ তৈরি হয়েছে, যেখানে রাশিয়া সরাসরি প্রভাব বিস্তার করছে এবং ইরানের অবস্থানকে আরও সংহত করছে, যা শেষ পর্যন্ত বিশ্ব রাজনীতির মানচিত্রে নতুন এক বিতর্কের জন্ম দিয়েছে। গাজা উপত্যকায় দীর্ঘদিনের সংঘাত এবং মানবিক সংকট নিরসনের লক্ষ্যে মিশরের কায়রোতে হামাস ও ইসরায়েলি প্রতিনিধিদের মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে এবং একই সময়ে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান এই আলোচনার পালে নতুন হাওয়া দিয়েছে বলে মনে করা হচ্ছে। কয়েক মাস ধরে চলা এই যুদ্ধে হাজার হাজার মানুষের প্রাণহানি এবং অবকাঠামোগত ধ্বংসলীলার পর আন্তর্জাতিক সম্প্রদায় এখন একটি টেকসই যুদ্ধবিরতির জন্য মরিয়া হয়ে উঠেছে এবং মিশর এখানে মধ্যস্থতাকারী হিসেবে অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করছে, যেখানে হামাসের দাবি এবং ইসরায়েলের নিরাপত্তা উদ্বেগের মধ্যে একটি সাধারণ ঐক্যমত্যে পৌঁছানোর চেষ্টা চলছে। ট্রাম্পের এই আহ্বানকে অনেকে ইতিবাচকভাবে দেখছেন, কারণ তার রাজনৈতিক প্রভাব আলোচনার টেবিলে দুই পক্ষকেই কিছুটা নমনীয় হতে বাধ্য করতে পারে এবং তিনি বারবার বলছেন যে সাধারণ মানুষের কষ্ট লাঘবে এবং আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় দেরি করার আর কোনো সুযোগ নেই, যা মূলত বিশ্ব নেতাদের ওপর এক ধরনের পরোক্ষ চাপ। এই আলোচনার খবরটি যদি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয়, তবে ভিডিওটি শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন এবং এই শান্তি আলোচনা সফল হবে কিনা তা নিয়ে আপনার কি মনে হয় সেটি আমাদের কমেন্টে জানান। যদিও আলোচনার পথ মোটেও সহজ নয়, কারণ জিম্মি মুক্তি এবং স্থায়ী সীমানা নির্ধারণের মতো জটিল বিষয়গুলো এখনও ঝুলে আছে, তবে মিশরের এই উদ্যোগ এবং আন্তর্জাতিক মহলের চাপ যদি অব্যাহত থাকে, তবে হয়তো খুব শীঘ্রই গাজার আকাশে শান্তির পায়রা উড়তে দেখা যেতে পারে, যা কোটি কোটি মানুষের দীর্ঘদিনের প্রতীক্ষা। যুদ্ধের এই ভয়াবহতা বন্ধ হলে কেবল গাজা নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরে আসবে এবং ত্রাণ তৎপরতা আরও বেগবান হবে, যা বর্তমান সময়ের সবচেয়ে বড় মানবিক প্রয়োজন হিসেবে দেখা দিয়েছে এবং আমরা আশা করি আলোচনার মাধ্যমে একটি শান্তিপূর্ণ সমাধান দ্রুত বেরিয়ে আসবে। ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতিতে যখন তীব্র বিক্ষোভ ও অস্থিরতা বিরাজ করছে, ঠিক তখনই তেহরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রকে কড়া ভাষায় সতর্ক করে দেওয়া হয়েছে, যাতে তারা কোনোভাবেই ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করে এবং এই ধরনের যে কোনো পদক্ষেপের পরিণাম ভয়াবহ হতে পারে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ইরানের নীতিনির্ধারকরা দাবি করছেন যে দেশের ভেতরের এই অসন্তোষকে পুঁজি করে বাইরের কিছু শক্তি ফায়দা লোটার চেষ্টা করছে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা বলছে যে ওয়াশিংটন বা তাদের মিত্ররা বিক্ষোভকারীদের উস্কে দিয়ে দেশের স্থিতিশীলতা নষ্ট করার পরিকল্পনা করছে, যা তারা কোনোভাবেই বরদাস্ত করবে না। সাধারণ মানুষ যখন তাদের দাবি দাওয়া নিয়ে রাজপথে সরব, তখন সরকারের এই কঠোর অবস্থান এবং আন্তর্জাতিক হস্তক্ষেপের বিরুদ্ধে সতর্কবাণী পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে, কারণ মানবাধিকার সংস্থাগুলো সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছে। আমাদের এই সংবাদ বিশ্লেষণ যদি আপনাদের ভালো লাগে, তবে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ধরনের সেন্সিটিভ ইস্যুতে আপনি কোন পক্ষকে সঠিক মনে করেন তা আমাদের জানাতে পারেন, যাতে আমরা বুঝতে পারি জনমত কোন দিকে যাচ্ছে। ইরান বারবার বলছে যে তাদের সমস্যা তারা নিজেরাই সমাধান করতে সক্ষম এবং বাইরের কোনো দেশের প্রেসক্রিপশন তাদের প্রয়োজন নেই, যা মূলত একটি জাতীয়তাবাদী মনোভাব থেকে আসা কড়া বার্তা। তবে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন যে কূটনৈতিক চাপ অব্যাহত থাকলে ইরান হয়তো কিছুটা নমনীয় হতে পারে। বিক্ষোভের এই তীব্রতা দেশের অর্থনীতি ও সামাজিক কাঠামোর উপর বিশাল প্রভাব ফেলছে এবং সরকার যদি দ্রুত কোনো সংলাপে না বসে, তবে এই অস্থিরতা আরও ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে, যা কেবল ইরান নয় বরং প্রতিবেশী দেশগুলোর উপরও পরোক্ষ প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইরানের ভেতরে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন বা সীমিত করার জন্য যখন সামরিক পর্যায়ের জ্যামার এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, ঠিক তখনই ইলন মাস্কের স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেখানে সক্রিয় হয়ে উঠেছে, যা ইরান সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ এবং সাধারণ মানুষের জন্য তথ্যের অবাধ প্রবাহের একটি বিকল্প জানালা হিসেবে কাজ করছে। স্টারলিংকের এই প্রযুক্তিগত সক্ষমতা প্রমাণ করে যে বর্তমান যুগে তথ্যকে পুরোপুরি আটকে রাখা কতটা কঠিন, কারণ স্যাটেলাইট ভিত্তিক এই ইন্টারনেট কোনো ভৌগোলিক সীমানা বা সরকারি বিধিনিষেধ মানে না এবং এর ফলে বিক্ষোভ বা জরুরি পরিস্থিতিতে মানুষ একে অপরের সাথে যোগাযোগ রক্ষা করতে পারছে। সামরিক জ্যামারগুলো সাধারণত নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে কাজ করে, কিন্তু স্টারলিংকের হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল সেই বাধা অতিক্রম করে সরাসরি ডিভাইসে সংযোগ প্রদান করতে সক্ষম হচ্ছে, যা
প্রযুক্তি বিশ্বে এক নতুন আলোচনার জন্ম দিয়েছে এবং অনেক বিশেষজ্ঞ একে ডিজিটাল স্বাধীনতার এক নতুন দিগন্ত হিসেবে দেখছেন। প্রযুক্তি ও রাজনীতির এই দ্বৈরথ নিয়ে আপনার যদি কোনো অভিজ্ঞতা বা মতামত থাকে তবে তা আমাদের সাথে শেয়ার করুন, এবং যারা টেক নিউজ পছন্দ করেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। ইলন মাস্কের এই উদ্যোগ যদিও মানবিক দিক থেকে প্রশংসিত হচ্ছে, কিন্তু ইরান সরকার একে তাদের সার্বভৌমত্বের উপর আঘাত হিসেবে দেখছে এবং তারা আইনি ও প্রযুক্তিগতভাবে এটি বন্ধ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, তবে সফল হতে পারছে না। এই পরিস্থিতির কারণে ইরানে বর্তমানে এক ধরনের ডিজিটাল যুদ্ধ চলছে, যেখানে একদিকে রয়েছে সরকারের নিয়ন্ত্রণ প্রচেষ্টা আর অন্যদিকে রয়েছে আধুনিক প্রযুক্তির ব্যবহার, যা শেষ পর্যন্ত কার জয় হবে তা সময় বলে দেবে। তবে সাধারণ মানুষ যে তথ্যের প্রয়োজনে যে কোনো ঝুঁকি নিতে প্রস্তুত তা স্পষ্ট হয়ে উঠেছে।